হ্যালো, কোন পর্যন্ত ছিল? ফেসবুকে শুনতে পাচ্ছ? আমাকে বলো তো, ফেসবুকে মানুষজন যারা আছো শুনতে পাচ্ছ? রিভিউ করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। এরপরে আর ব্রেক দিব না, এরপর একটা না, 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, তারপর আমরা একটা না পড়াবো আর 1 ঘন্টার মতো, তারপর শেষ। ব্রেক বাড়ায় দিব? দেখছো, বোর্ডও এখন লাফালাফি করতেছে। বোর্ড ঠিক হয়ে যাও, দুষ্টামি করে না। ঠিক আছে, আমরা 3 মিনিট, এরপর শুরু করতেছি, এরপর শুরু করতেছি।
ঠিক আছে, আমাদের ব্রেক শেষ, আমাদের ব্রেক শেষ। সবাই একটু তাড়াতাড়ি চলে আসো, সবাই একটু তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে, সবাই সবাই ওকে, ঠিক আছে। আমরা এতটুকু করছিলাম, তাই না? সাইনে দেওয়া ছিল, কস বি দেওয়া ছিল, সেখান থেকে আমি কস এ সাইন বি এই দুটা নিয়ে আসছি। কেন? কারণ আমাদের যেটা বের করতে বলছে কস এ প্লাস বি, সেখানে আমাদের কি আছে বলতো? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাই না? তো কোয়েশ্চেনে কিছু জিনিস দেওয়া ছিল, সেখান থেকে আমি বাকিগুলো বের করে নিছি। সবগুলাই পজিটিভ, কারণ এ আর বি কি বলছে? ধনাত্মক সূক্ষ্মকোণ, ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে কজ এর ভ্যালু কত? কজ এর ভ্যালু হচ্ছে 12/, কজ এর ভ্যালু কত? 4/5, 4/5। কস বি এর ভ্যালু কত আমাকে বলো তো? কস বি এর ভ্যালু হচ্ছে 12/13, কস বি এর ভ্যালু হচ্ছে 12/13, তাই না? তারপর সাইন এ সাইন বি, সাইন বি এর ভ্যালু হচ্ছে 3/5 ইন্টু 5/13। তাহলে 5×13 65, 5×13 65, আমাদের নিচে হয় 65, উপরে কত? 4×12 48, থেকে 15 বাদ দিলে হয় 33, 33/65 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 33/65 হচ্ছে আমাদের উত্তর। ওকে, আজকে সব শেষ করে দিব, সারা রাত ক্লাস করবা? হ্যাঁ, সাইন এ মাইনাস বি না কজ এ মাইনাস বি, বলো এটার মান কত? কজ এ মাইনাস বি, দেখো এটার ভ্যালুও জানো, এটার ভ্যালুও জানো, তাই না? তাহলে কজ এ মাইনাস বি এর ফর্মুলা কি? কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, তাই না? 45 আর 30 হচ্ছে আমাদের জানা কোণ, তো কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। এবার ভ্যালু বসাও। কস 45 এর ভ্যালু কত আমাকে বলো তো? 1/√2। কস 30 এর ভ্যালু কত? √3/2। সাইন 45 এর ভ্যালু কত? 1/√2। সাইন 30 এর ভ্যালু হাফ। তাহলে নিচে দেখো তো 2√2 হয় না? 2√2, উপরে কত? √3 + 1। অপশনে খেয়াল করো, কোনোটাই এরকম নাই। ম্যাথামেটিক্সকে নর্মালি আমাদের হরে রুট সংক্রান্ত কিছু রাখা হয় না, এটা ম্যাথামেটিক্সের একটা রীতি। হরে তুমি রুট রাখো না, এটা হচ্ছে ম্যাথামেটিক্সের একটা রীতি। হরে রুট রাখলে সেটা বেখাপ্পা দেখায়। তো এই √2 কে কেমনে সরাবা? লব আর হরকে √2 দিয়ে গুণ করো, লব আর হরকে √2 দিয়ে গুণ করো। 2√2 × √2 কত হয়? 4। √3 কে √2 দিয়ে যদি গুণ করো, রুটের ভিতরে 3 আর 2 গুণ হয়ে 6 হয়ে যাবে। 1 কে √2 দিয়ে গুণ করলে কি? 2 হবে। তো √6 + √2/4, √6 + √2/4। বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে, বলো তো। আমি তোমাকে বলছি ফর্মুলার দুই সাইড থেকেই জানতে হবে। এই পাশ দেওয়া থাকলে ওপাশ, ওপাশ দেওয়া থাকলে ওপাশ। এটা কোনো ফর্মুলার মতো লাগতেছে? আমাকে বলো তো, এটা কোনো ফর্মুলার মতো লাগতেছে? এই দুটা তো সেম, আবার এই দুটাও সেম। সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে কি সাইন এ প্লাস বি না? সাইন এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই ওয়াই কাটা 2x, সাইন 2x। আমাদের উত্তর কি? এই নাম্বারটা, সাইন 2x। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে যদি, তুমি কিন্তু স্পেসিফিক কিছু কোণ জানো, আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, সেই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের কিছু ভ্যালু তুমি জানো। 0, 30, তারপর 45, তারপর 60, তারপর 90, এগুলার ভ্যালু তুমি জানো। আবার সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি, ওই ফর্মুলাগুলোও জানো। এখন যদি অজানা কিছু একটা দেয়, তোমার চেষ্টা করতে হবে এই জানা কোণগুলার যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করার। বুঝছো? তোমাকে যদি অজানা কিছু একটা দেয়, যেমন ধরো দিল 75, তুমি কি করবা? জানা কোণগুলার যোগফল বা বিয়োগফল হিসেবে প্রকাশ করার ট্রাই করবা, তাহলেই হবে। তাহলে এই যে cos 75, 75কে আমরা কি জানা কোণ দুইটার যোগফল বা বিয়োগফল হিসেবে লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। 75কে লিখতে পারি 45 + 30, 45 + 30, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? cos 45 cos 30। এই লাইনটা লেখার দরকার নেই, তুমি মুখে মুখে করতে পারবা না, আমাকে বলো তো এই লাইনটা কি লেখার দরকার আছে? আমি দেখাচ্ছি, কারণ আমি তো বুঝাচ্ছি, তুমি তো কাউকে বুঝাবা না।
cos 45 এর ভ্যালু কত 1/√2 এটা তুমি ডাইরেক্ট বসাবা তাই না cos 45 cos 30 তাই না sin 45 sin 30 নিচে 2√2 হয় উপরে কত √3 - 1 অপশন কোনটার সাথে মিলে √3 - 1/2√2 তুমি চাইলে লব আর হরকে √2 দিয়ে গুণ করলেও যেটা আসতো সেটা অপশনে দেওয়া থাকলে ওটা করবা সেটা অপশনে দেওয়া থাকলে সেটা করবা ঠিক আছে ওকে পরেরটা sec 75 cos 75 এর উল্টাটা কোনটা বাইর করছো আগে একটু আগেই কত বাইর করছিলা বলো তো √3 - 1/2√2 এটার উল্টাটা 2√2/√3 - 1 2√2/√3 - 1 বুঝছো ঠিক আছে sin 75 সেম কাজ তুমি কি করবা 75 কে জানা দুইটা কোণের যোগফল বা বিয়োগফল হিসেবে লিখতে পারবা কি লিখবা বলো তো এরকম কিছু কোণ হয় 75 কে লেখা যায় হচ্ছে 45 + 30 তারপর 15 হইতে পারে 15 কে 45 - 30 হিসেবে লেখা যায় বা 60 - 45 হিসেবেও লেখা যায় বুঝছো এরকম অনেকগুলা কোণই বের করা সম্ভব ঠিক আছে এগুলা মুখস্থ করো না ঠিক আছে এবার আমরা যাব হচ্ছে tan এর ফর্মুলা সংক্রান্ত tan a + b আর tan a - b ফর্মুলা দুটো মনে আছে না tan a + b আর tan a - b ফর্মুলা দুটো তো মনে আছে তাই না আচ্ছা এবার আমি একটা স্পেশাল কাহিনী করি আমি তোমাকে বললাম a + b = π/4 tan এর ফর্মুলার খুবই মজার একটা কাহিনী a + b = π/4 দুই পাশে তুমি একটু tan নাও তো tan a + b = tan π/4 নিলাম কোনো কিছু তো ভুল লিখছি না আচ্ছা tan a + b ফর্মুলা ভাঙাও tan a + tan b by 1 - tan a tan b 1 - tan a tan b আর ওদিকে কত হয় 1 তুমি যদি আর গুণন করো তাহলে কি থাকে আমাকে বলো তো tan a + tan b = 1 - tan a tan b এই tan a tan b এই বেচারাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হয় tan a + tan b + tan a tan b = কত হয় 1 না খুবই পপুলার একটা অঙ্ক অনেক জায়গায় আসে যদি a + b = π/4 হয় তাহলে tan a + tan b + tan a tan b এই ভ্যালুটা হয় 1 তুমি চাইলে একদম মুখস্থ করে দিতে পারো বুঝছো ঠিক আছে মনে রাখাটা সহজ tan a + tan b + tan a tan b = 1 এটাও যদি মনে না থাকে তাহলে এটার ভ্যালু তো 1 হয় a + b যদি 45 হয় মনে রাখো জাস্ট এভাবে a + b যদি 45 হয় তাহলে tan a + b কত 1 না তার মানে tan a + tan b by 1 - tan a tan b = 1 এটার ওই পাশে পাঠায় tan a tan b এর এই পাশে আনলেই তো এটা হয় ঢুকছে মাথায় আর ভুলবা না আমি ধরে নিছি যে a + b = π/4 ধরো আমি তোমাকে কোশ্চেনে বলে দিছি a + b = π/4 এটা আমি তোমাকে কোশ্চেনে বলে দিছি তাহলে দুই পাশে tan নিলে tan a + tan b by 1 - tan a tan b = 1 আর গুণন করো tan a tan b এর এই পাশে পাঠিয়ে দাও তাহলে tan a + tan b + tan a tan b = কত 1 আর ভুলবা না ঠিক আছে এবার দুই পাশে আমি জোর করে তাহলে এই জিনিসটা তোমার মাথায় ঢুকে গেছে আর বেরোবে না এখন আমি দুই পাশে জোর করে একটা 1 যোগ করি বুঝছো আমি দুই পাশে জোর করে একটা 1 যোগ করলাম তাহলে এখানে 2 হয়ে যাবে এই যে এখানে একটা 1 যোগ করছি ওই পাশেও একটা 1 যোগ করছি ঠিক আছে তাহলে এখান থেকে 1 কমন নাও 1 + tan a হয় না ওখান থেকে tan b কমন নাও পরের দুইটা পদ থেকে প্রথম দুইটা থেকে 1 কমন নিলাম পরের দুইটা থেকে tan b কমন নিলাম তাহলে কি হয় 1 + tan b = 2 তাহলে 1 + tan a এটা যদি কমন নাও তাহলে কি থাকে 1 + tan a * 1 + tan b = 2 আরেকটা জিনিস এটা রিটেনেও আসতে পারে ঢাকা ইউনিভার্সিটির
তুমি চাইলে মনে রাখতে পারো a প্লাস বি সমান যদি পাই বাই 4 হয় তাহলে tan a প্লাস tan b প্লাস tan a tan b ইকুয়ালস টু 1, এটাও বলা যায় আবার 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b সমান 2। বুঝছো বুঝছো? আমাকে বলো, আমাকে সবাই একটু বলো এটা কি বুঝছো? কি বলছি, কি বলছে? আচ্ছা চিন্তা করো এ আর বি এর যোগফল, এটার কথা চিন্তা করো। আমি তোমাকে বলছি এ আর বি এর যোগফল কত? 45, ঠিক আছে? এ আর বি এর যোগফল কত? আচ্ছা এখানে tan a হবে, তাই তো? এটা তো বুঝে নিছো, বলতে হবে আর? ধরো এ আর বি এর যোগফল 45, 22 আর 23, তাহলে আমি লিখতে পারবো না? এখান থেকে চিন্তা করো tan 22 প্লাস tan 23 প্লাস tan 22 tan 23, এটার ভ্যালু কত হবে আমাকে বলো তো? এ আর বি এর যে কোনো ভ্যালু নাও যেখানে যোগ করলে হয় 45, তাহলে tan a প্লাস tan b প্লাস tan a tan b এটার ভ্যালু কত? 1। তোমার কি অঙ্ক করা লাগবে না? ধূপ, শেষ, ঠিক আছে? আচ্ছা 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b এটার ভ্যালু 2, কখন? কখন? যদি a প্লাস b পাই বাই 4, তাহলে আমি লিখতে পারি না 1 প্লাস tan 2 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 43 ডিগ্রি কত হয়? 1 প্লাস tan 17 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 28 ডিগ্রি, বলো কত হয়? এটার ভ্যালু কত? 2, এটার ভ্যালু কত? 2। তোমার আর অঙ্ক করা লাগবে? তুমি অলরেডি জানো কেমনে আসছে, ওটাও জানো কেমনে আসছে, ওটাও জানো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মুখস্থ হয়ে গেছে না? মুখস্থ হয়ে গেছে না? এবার সেম কারবারটা আমরা করব, সেম কাজটা করব। কি করব? এ প্লাস বি না এ মাইনাস বি সমান পাই বাই 4, বুঝছো? খেয়াল করো এ মাইনাস বি সমান পাই বাই 4, তাহলে কাহিনী কি হবে? এ মাইনাস বি তুইলো না তোমরা, এ মাইনাস বি সমান পাই বাই 4, এখানে একটা মাইনাস আসবে, বুঝছো? এখানে একটা মাইনাস আসবে, নিচেরটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাই না? তাই না? বুঝছো বুঝছো? এরপরের টুকু খেয়াল করো, এইটা মাইনাস হবে, এইটা প্লাস হবে, এইটা প্লাস হবে, তাই না? তাই না? আচ্ছা তাহলে কি কাহিনী হবে খেয়াল করো, এইটা মাইনাস, ওটা কিন্তু প্লাস ছিল, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাইলে যদি মাইনাস হয় তাইলে কি হবে বলো তো? tan a মাইনাস tan b মাইনাস tan a tan b এটার ভ্যালু 1। প্লাস থাকলে সবাই প্লাস, tan a প্লাস tan b প্লাস tan a tan b, মাইনাস থাকলে জাস্ট tan b এর জায়গায়, একটু চিন্তা করো এই জিনিসটা, চিন্তা করো প্লাস বি যদি মাইনাস বি, চিন্তা করো প্লাস মাইনাস বি না? বুঝছো বুঝছো? জাস্ট একটু চিন্তা করো tan a মাইনাস বি, এটা মানে কি? tan a প্লাস মাইনাস বি না? তাই তো আমাদের যতগুলা a প্লাস বি এর ফর্মুলা ছিল সব জায়গায় বি এর জায়গায় মাইনাস বি বসাই দিলে কি এ মাইনাস বি এর ফর্মুলা চলে আসতো না? আমাকে বলো, আমাদের যতগুলা ফর্মুলা ছিল মনে রেখো, এই যে এই যে এই যে এই যে তোমরা নিজেরাই পড়ে আসছো, এই ফর্মুলাটা বি এর জায়গায় মাইনাস বি বসাইলে এটা হয়ে যাইতো, তাই না? তাই না? তাই না? বলো বলো। তাইলে এটাও নতুন একটা ফর্মুলা হিসেবে চিন্তা করতে পারো, ঠিক আছে? এ প্লাস বি সমান পাই বাই 4 হলে এগুলো আসছে। এখন বি এর জায়গায় যদি মাইনাস বি বসাই দাও তাহলে কি হবে? এ মাইনাস বি সমান পাই বাই 4, tan a বি এর জায়গায় যদি মাইনাস বি বসাও tan মাইনাস বি, মাইনাস বিটা মাইনাসটা বাইরে চলে আসবে, tan a ইন্টু tan মাইনাস বি, মাইনাসটা বাইরে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে? তাহলে কি হবে? tan a মাইনাস tan b মাইনাস tan a tan b সমান 1। ক্লিয়ার? ক্লিয়ার। এখানে কি হবে? বি এর জায়গায় যদি মাইনাস বসাও 1 প্লাস tan a ইন্টু 1 মাইনাস tan b, 1 প্লাস tan a ইন্টু 1 মাইনাস tan b ইকুয়াস টু কত? ইকুয়াস টু কত? 2 2, ঠিক আছে? তুমি চাইলে বাইর করেও দেখতে পারো, তুমি চাইলে বাইর করেও দেখতে পারো। এই যে এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, বুঝছো? তুমি 1 কমন নিলে এটা থাকবে, এখানে কমন নিতে হবে মাইনাস tan b, জাস্ট বি এর জায়গায় মাইনাস বি বসাইছে। সো একটা মনে রাখলে আরেকটা অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে। তুমি মনে রাখবা এইটা তিনটা, যে এটা যদি হয় তাহলে এটাও খাটবে, এটাও খাটবে,
বি এর জায়গায় মাইনাস বি বসাইলে ট্যান এ মাইনাস ট্যান বি মাইনাস ট্যান এ ট্যান বি সমান 1, 1 প্লাস ট্যান এ, এটা এটার মতোই আছে। বি এর জায়গায় মাইনাস বি বসাইছো, 1 মাইনাস ট্যান বি ইকুয়ালস টু 2। এই ক্লিয়ার? আমাকে বলো, আমাকে বলো, সবাই ক্লিয়ার হইছো? ক্লিয়ার হয়েছে? তাইলে বলো তো এটার অ্যান্সার কি? এখন জাস্ট ধুপধাপ অ্যান্সার করবো, ধুপধাপ অ্যান্সার করবো। ট্যান 75 মাইনাস ট্যান 30 মাইনাস ট্যান 75 ট্যান 30, কোনগুলা কত? 75 আর 30 না? তাহলে 75 থেকে তুমি 30 বাদ দিলে কত হয়? 45 না? তাহলে এটা কোনটার ক্ষেত্রে খাটে বলো তো, বলো তো, বলো তো। ট্যান এ মাইনাস ট্যান বি মাইনাস ট্যান এ ট্যান বি, এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু কত? 1 আসছে। কিন্তু পারবা? তোমার কি করা লাগবে? তোমার কি করা লাগবে? না, তোমার কি করা লাগবে না। এরপরেরটা দেখো, বলো এটা কি হবে? ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান এ ট্যান বি, এ আর বি যোগ করলে কত হয়? 45। 36 প্লাস 9 যোগ করলে কত হয়? 45। আমি 36 9 এর জায়গায় যে কোনো দুইটা কোণ দিতে পারতাম যাদের যোগফল 45, যাদের যোগফল 45, আমার অ্যান্সারটা কি হইতো? 1 হইতো। আমাদের অ্যান্সারটা কি হইতো? 1। তো মনে রাখবা কিন্তু, বেশি কিছু না, জাস্ট এই জিনিসটা। আমি তোমাদের আন্দাজে শর্টকাট শিখাই নাই এখন পর্যন্ত কোনোটা, জোর করে মনে রাখতে বলছি। এটা মনে রাখো, একটা জিনিস মনে রাখলে অনেক কিছু হয়ে যায়। মনে রাখাটাও সহজ, মনে রাখাটাও সহজ। বেসিক্যালি ফর্মুলা থেকেই চলে আসে যে তুমি যদি এই ফর্মুলাটার ভ্যালু 1 ধরো, ওপাশে পাঠাও, এক পাশে নিয়ে আসো, শেষ। ঠিক আছে? বলো, বলো, বলো কি হবে? আস্তে আসছে। এ মাইনাস বি সমান পাই বাই 4, তাহলে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 মাইনাস ট্যান বি কত? 2। 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলো তো এটার ভ্যালু কত হবে? 1 প্লাস ট্যান 66 ইন্টু 1 মাইনাস ট্যান কত হয়? 21। কত এটা? কত এটা? 66 থেকে 21 বাদ দিলে 45 হয়, তাহলে এটার উত্তর কি? 2। এটার উত্তর কি? 2। তো এই টাইপের অনেক অঙ্ক তুমি করতে পারবা। তারপরেরটা বলো কি করবা? ট্যান 40 50, এটা দেখে তুমি খুশি হয়ে গেছো কেন বলো? এটার ভ্যালু কত? ট্যান 40 50 গুণ করলে কত হয়? 1। কারণ কি? 40 50 যোগ করলে হয় 90, শিখাইছি না? এ আর বি যোগ করলে যদি 90 হয়, ট্যান এ ট্যান বি 1, কট এ কট বি 1, তো এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু কত? √3। আমাদের অ্যান্সার কি? √3। ক্লিয়ার? এই তো। কতক্ষণ লাগছে? 5 সেকেন্ড। আমরা যে এতক্ষণ পর্যন্ত অঙ্ক করছি কোনোটাই কি 1 মিনিটের বেশি লাগছে? 1 মিনিট না, 30 সেকেন্ডের বেশি লাগছে? তোমার লাগা উচিত। শুরুর দিকে কয়েকটা লাগছে, একদম শুরুর দিকে, যেগুলো এই 28টা প্রমাণ আছে না, কয়েকটা 28টা অঙ্ক আছে না, ওই যে এগুলা করতে যে আমার কি বিরক্ত লাগতো। এগুলা ঘাবড়াও না, এগুলা কম দিবে, দিলেও এত জিনিস দিবে না, কারণ এগুলো যখন দিছে তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল, বুঝছো? ঠিক আছে, এবার আমরা আমাদের পরবর্তী 8টা ফর্মুলায় চলে যাচ্ছি। আমাদের পরবর্তী 8টা ফর্মুলা, এই পরবর্তী 8টা ফর্মুলা কি মনে রাখবা? প্রথম 4টা গুণাকারে থাকলে ওদেরকে যোগ আকারে নিয়ে যায়। ঠিক আছে? দেখো, গুণাকারে থাকলে ওদেরকে কি যোগ আকারে নিয়ে গেছে না? তাই তো, এটার উল্টা কাজটা করে এই ফর্মুলাগুলা। যোগ আকারে থাকলে গুণাকারে নিয়ে যায়, যোগ আকারে থাকলে গুণাকারে নিয়ে যায়। তো এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, বোথ সাইড। এটা দেওয়া থাকলে তাতে তুমি বুঝতে পারো এটা মানে এইটা, এটা দেওয়া থাকলে একদম টাস করে যাতে মাথায় মনে আসে এটা মানে এটা। ওকে, 30 সেকেন্ড সবাই একটু মনোযোগ দাও। 30 সেকেন্ড একটু মনোযোগ দিয়ে ফর্মুলাগুলো দেখো। 30 সেকেন্ড একটু মনোযোগ দিয়ে ফর্মুলাগুলো দেখো সবাই। তোমরা অ্যাজাম্পশন মেথড পড়ছো? আমি পড়াইছিলাম ম্যাট্রিক্সে, নির্ণায়কে। অ্যাজাম্পশন মেথড দিয়ে ত্রিকোণমিতির ভয়াবহ অঙ্ক, যেগুলা খুব জটিল জটিল প্রমাণ আছে, সবগুলা করে ফেলা যায়। আজকে 2-1টা দেখবো, নেক্সট ক্লাসে আমরা অ্যাজাম্পশন মেথড খুব ভালো করে দেখবো। ওকে, ঠিক আছে, তাহলে বলো এটা কি হবে? সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, ফর্মুলা ভাঙাও। সাইন সি মাইনাস সাইন ডি, 2 সাইন সি মাইনাস ডি বাই 2, 50 মাইনাস 70 কত? মাইনাস 20/2, কজ সি প্লাস ডি বাই 2, 120/2,
cos 60 cos 60 এর ভ্যালু কত হাফ 2 আর হাফ কাটা cos 60 এর ভ্যালু কত হাফ 2 আর হাফ কাটা এটা কত হয় sin -10 এটা কত হয় sin -10 মাইনাসটা যদি বাইরে নিয়ে আসো কি হয় মাইনাস sin 10 বুঝছো মাইনাস sin 10 তাহলে আমাদের উত্তর কত মাইনাস sin 10 মাইনাস sin 10 না দিয়ে আমি দিতে পারতাম না মাইনাস cos 80 আমাকে বলো মাইনাস sin 10 না দিয়ে আমি দিতে পারতাম না মাইনাস cos 80 পারতাম অপশনে কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করে দেয় তো ঘাবড়াও না ধরো আমি এখানে দিলাম মাইনাস sin 80 এখানে দিলাম কোনো টি নয় আমি নিশ্চিত তোমাদের মধ্যেই কমপক্ষে 50 ভাগ বলা মান দিবা কোনো টি নয় এটা গ্যারান্টেড একটু চেঞ্জ করে দিলে খেয়াল রাখো স্পেশালি অপশনে যদি কোনো টি নয় থাকে উই ভেরি সিরিয়াস কেয়ারফুল হইও যে কি দিচ্ছে না দিচ্ছে sin c minus sin d এর ফর্মুলা 2 sin c minus d by 2 cos c plus d by 2 এটা কত হয় sin -10 cos 60 এর ভ্যালু কত হাফ হাফ আর 2 কাটা গিয়ে 1 থাকে বুঝছো পরেরটা খেয়াল করো sin 75 sin 15 sin 75 sin 15 ফর্মুলা ভাঙাও উপরে sin c plus d নিচে কি sin c minus sin d উপরে ফর্মুলা ভাঙাও 2 sin c plus d by 2 75 plus 15 যোগ করলে কত হয় 90 বলো 75 plus 15 যোগ করলে হয় 90 90 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 45 2 sin c plus d by 2 cos c minus d by 2 75 থেকে 15 যদি বাদ দাও কত হয় 60 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় আমাকে বলো তো 30 আচ্ছা এবার নিচে 2 sin c minus d by 2 ফর্মুলা ভাঙাচ্ছি ফর্মুলা না পারলে কিন্তু হবে না 2 sin c minus d by 2 75 থেকে 15 বাদ দিলে হয় 60 কে 2 দিয়ে ভাগ করলে হয় 30 cos c plus d by 2 45 ঠিক আছে এবার কাটাকাটি করি 2 কাটা sin 45 আর cos 45 তাদের ভ্যালু সেম 1/√2 তো এই দুইটাও কাটা উপরে cos 30 নিচে tan 30 sin 30 তাহলে cot 30 হয় cot 30 হয় cot 30 এর ভ্যালু কত √3 cot 30 এর ভ্যালু কত √3 আমাদের উত্তর এ সবাই বুঝতে পারলাম আমাকে বলো তো ঠিক আছে আচ্ছা তুমি এগুলো না করো টুপ করে অ্যান্সার বলে দিতে পারো কেমনে দেখো আমাকে বলো sin 75 sin 15 এই দুটা যোগ করলে যেটা আসবে সেটা অবশ্যই এটা থেকে বড় হবে কারণ এটাও পজিটিভ এই দুটা যোগ করলে বড় একটা পজিটিভ সংখ্যা হবে এটা থেকে এটা বিয়োগ করলে উপরেরটা থেকে ছোট তাই না আমাকে বলো উপরেরটা থেকে ছোট মানে এই পুরো জিনিসটা অবশ্যই একের থেকে বড় হবে তুমি যদি অপশনের দিকে তাকাও একের থেকে বড় অপশন আছে একটাই সেটা কোনটা এটা উত্তর বুঝছো তোমার কিছু করা লাগছে না আচ্ছা এবার আমি একটা কথা বলি অনেক অঙ্ক আছে যেগুলো দেখে অপশন দেখেই তুমি অ্যান্সার বলে দিতে পারবে অঙ্ক করাই লাগতেছে না হ্যাঁ তো কখনো যদি এরকম অঙ্ক চোখে পড়ে যায় ধরো ভর্তি পরীক্ষা দিচ্ছ চোখে পড়ে গেছে যে এটা তো না দেখেই করা যায় এটা উত্তর তাহলে লিটারালি 2 সেকেন্ডে অঙ্কটা শেষ তখন অনেক হেল্প করবে বাট তুমি অ্যাকচুয়াল প্রসেসটা জেনে রাখো এটা তোমার পরীক্ষা হলে দেখে মাথায় ঢোকার সম্ভাবনা খুবই কম যদি চলে আসে তাহলে তো খুবই ভালো মাশাআল্লাহ তুমি কোনো সময় নষ্ট করা ছাড়াই অঙ্কের রেজাল্ট বলে দিতে পারবা বাট যদি না আসে মেইন মেথডে করবা এজন্য আমি একটা কথা বারে বলি এমসিকিউর ক্ষেত্রে প্রশ্ন দেখার সাথে সাথে অপশনগুলোও দেখে নিবা ঠিক আছে প্রশ্ন দেখার সাথে সাথে অপশনগুলোও দেখে নিবা সবাই বুঝছো আমি কি বলছিলাম আচ্ছা এরপরেরটা পারবা আমাকে বলো তো এরপরেরটা পারবা cos c minus cos d নিচে cos c plus cos d ফর্মুলা ভাঙাও উপরে কি cos c minus cos d এর ফর্মুলা নিচে cos c plus cos d এর ফর্মুলা খেয়াল করো cos c minus cos d কি হয় 2 sin c plus d by 2 27 plus 63 যোগ করলে হয় 90
2 sin c plus d by 2 sin d minus c by 2 63 থেকে 27 বাদ দিলে হয় 36 কে 2 দিয়ে ভাগ করলে হয় 18 ঠিক আছে নিচে cos c plus cos d 2 cos c plus d by 2 90 by 2 45 cos c minus d by 2 63 minus 27 কত 36 কে 2 দিয়ে ভাগ করলে হয় 18 তাহলে বলো তো কি পড়ে থাকে 2 কাটা sin 45 কাটা sin 18 by cos 18 কত হয় tan 18 তাহলে আমাদের উত্তর কত আমাকে বলো tan 18 আমাদের উত্তর হচ্ছে tan 18 ক্লিয়ার ঠিক আছে পরেরটাই যাচ্ছি আচ্ছা 1 প্লাস tan 25 বাই 1 মাইনাস tan 25 এটা দেখেই তুমি আনসার বলে দিতে পারবা 1 মানে হচ্ছে tan 45 প্লাস tan 25 1 মাইনাস এটার সাথে তো এক গুণ আকারেই আছে tan 25 ইনটু tan 45 তাহলে tan 25 প্লাস 45 না বুঝছো কি বলছি যদি কোথাও 1 থাকে তুমি দেখেই ধুপ করে আনসার বলে দিতে পারবে tan 1 মানে কত 45 প্লাস tan 25 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 25 এটার সাথে তো এক গুণ আকারে আছে ইনটু tan 45 তাহলে tan a প্লাস b না tan 25 প্লাস 45 tan 25 প্লাস 45 সেটা কত হয় আমাকে বলো 60 70 tan 70 বুঝছো এবার তোমরা আমাকে দেখে চট করে অ্যান্সার বলবা তো 1 মাইনাস tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan a আচ্ছা এটা না এখানে মাইনাস দিলাম 1 মাইনাস tan বলো এটার অ্যান্সার কি হবে তাড়াতাড়ি একটা লিখতে পারো tan 45 প্লাস tan a বাই 1 মাইনাস tan 45 ইনটু tan a তাহলে এটা কত আমাকে বলো এটা কি tan 45 প্লাস a তাই না ধরতে পারছো tan 45 প্লাস tan a বাই 1 মাইনাস tan 45 ইনটু tan a ঠিক আছে তাহলে tan 45 প্লাস a এবার যদি একটু কাহিনী করতাম এবার এটা করলাম 1 মাইনাস tan a এগুলো কিন্তু মুখস্থ রাখতেছো না তুমি দেখে অ্যান্সার বলতেছো বলো এটা কি হবে 1 কে মনে মনে 45 করে দাও tan 45 মাইনাস tan a বাই 1 প্লাস tan 45 ইনটু tan a tan 45 মাইনাস a তাই না তো এটা দেখে যাতে ঠাস করে মাথায় চলে আসে বুঝছো এটা দেখে যাতে ঠাস করে মাথায় চলে আসে ওকে পরেরটাই যাচ্ছি খেয়াল করো cos 10 sin 10 কি করবা cos 10 দিয়ে ভাগ করে দাও তো cos 10 দিয়ে ভাগ করলে 1 মাইনাস tan 1 প্লাস tan 10 বলো এটার অ্যান্সার কি তুমি এখান থেকে বলবা কিচ্ছু লিখবা না বলো এটার অ্যান্সার কি tan 45 মাইনাস tan 10 বাই 1 প্লাস tan 45 ইনটু tan 10 tan 45 মাইনাস 10 tan 45 মাইনাস 10 tan 35 বুঝছো পরেরটা যাচ্ছি সিরিয়ালে একটু উল্টাপাল্টা হয়েছে এখানে 49 নাম্বারটা চলে আসছে দেখো tan থিটার ভ্যালু দেওয়া আছে এখান থেকে tan থিটা আনবো কেমনে এই রাশিটার মান চাইছে আমি জানি tan থিটার ভ্যালু তো sin cos এগুলাকে tan থিটা দিয়ে প্রকাশ করতে হবে কেমনে করব বলো তো sin থিটা আছে cos থিটা আছে sin থিটা আছে cos থিটা আছে cos থিটা দিয়ে ভাগ তাই না cos থিটা দিয়ে ভাগ তো cos থিটা দিয়ে যদি ভাগ করো কি থাকে a tan থিটা মাইনাস b এখানে কি থাকে a tan থিটা প্লাস b tan থিটার ভ্যালু কত a বাই b a ইনটু a বাই b মাইনাস b a ইনটু a বাই b প্লাস b লবার হরকে b দিয়ে গুণ করে দাও তাহলে কি থাকে আমাকে বলো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার এটাই উত্তর ঠিক আছে প্রথমটা আমাদের উত্তর পরেরটাই যাচ্ছি এটা তোমাদের বোর্ডের অঙ্ক এটা বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে tan আলফা প্লাস tan বিটা সমান b cot আলফা প্লাস cot বিটা সমান a আলফা প্লাস বিটা সমান থিটা হলে tan থিটা মানে কি tan আলফা প্লাস বিটা চাইছে না আমাকে বলো তো tan আলফা প্লাস বিটা চাইছে আচ্ছা tan আলফা প্লাস বিটার ভ্যালু কত আমাকে বলো তো
tan alpha plus tan beta, tan alpha plus tan beta by 1 minus tan alpha tan beta, tan alpha plus tan beta by 1 minus tan alpha tan beta। হ্যাঁ, এটার ভ্যালু আমাকে বের করতে হবে। এখন আমি জানি কার ভ্যালু, আমি জানি হচ্ছে ওর ভ্যালু কত, বি, বসায় দিই। ওর ভ্যালু কত, বি। লাগবে কার ভ্যালু, ওর ভ্যালু বসায় দিলাম, লাগবে কার ভ্যালু আমাকে বলো তো। এই বেচারার ভ্যালু লাগবে না? এই বেচারার ভ্যালু কেমনে বের করব? আমাকে আরেকটা জিনিস দেওয়া আছে, কট আলফা প্লাস কট বিটার ভ্যালু এ। আচ্ছা, লাগবে ট্যান আলফার ভ্যালু, তো কট রাইখা লাভ আছে না? লাভ নাই। তো কট গুলাকে টেনে নিব। এটা হচ্ছে 1 বাই ট্যান আলফা প্লাস 1 বাই ট্যান বিটা ইকুয়ালস টু এ। তুমি যদি লসাগু নাও ট্যান আলফা ট্যান বিটা, উপরে কি আসবে বলো তো? ট্যান বিটা প্লাস ট্যান আলফা না? ট্যান আলফা প্লাস ট্যান বিটা, ওটার ভ্যালু অলরেডি জানো, বি ইকুয়ালস টু এ। এমসিকিউর কথা হচ্ছে সবকিছু লেখা যাবে না, মাথায় মাথায় কিছু ক্যালকুলেশন করতে হবে। এতটুকু বোঝার পর তুমি বুঝতে পারতেছো না ট্যান আলফা ট্যান বিটার ভ্যালু কত? এটার ওই পাশে পাঠাও, এ কে নিচে নিয়ে আসো, বি বাই এ, বি বাই এ, বি বাই এ। তাহলে ট্যান আলফা ট্যান বিটার জায়গায় কি বসে দিবা? বি বাই এ। এটাকে সিম্পলিফাই, নিচে এ আছে তো লব আর হরকে এ দিয়ে গুণ করে দাও। লব আর হরকে এ দিয়ে গুণ করলে এখানে এ বি, এখানে এ মাইনাস বি। তাহলে আমাদের উত্তর কি? এ বি বাই এ মাইনাস বি, এ বি বাই এ মাইনাস বি। ক্লিয়ার? আমাকে বলো এ বি বাই এ মাইনাস বি। সবাই বুঝছো তো? ঠিক আছে, সবাই কি বুঝছো? এবার আমরা যাব হচ্ছে আমাদের অ্যাজাম্পশন মেথড। হ্যাঁ, এটা আমাদের নর্মাল ওয়েতে করা যায়। সাইন এ প্লাস বি এর ফর্মুলা, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, এগুলো দিয়ে এগুলো করা যায়, সুন্দরভাবেই করা যায়। এটাকে 180 থেকে বাদ দিয়ে ছোট একটা কোণে নিয়ে আসবা, তারপর ফর্মুলা ভাঙিয়ে দিবা। করে আসছো তোমরা বোর্ড পরীক্ষায়। এখন আমরা অ্যাজাম্পশন মেথড যাব। অ্যাজাম্পশন মেথড হচ্ছে প্রমাণ করো বা মান নির্ণয়ের যে কোনো অঙ্ক তুমি অ্যাজাম্পশন মেথড দিয়ে করতে পারবা যদি সেই অঙ্কে কোনো চলক থাকে। নির্ণয়কে পড়াইছি কিন্তু, সবাই দেখছো? নাহলে একটু দেখে আসবা, ঠিক আছে? আচ্ছা দেখো, এই জিনিসটার মান বের করতে বলছে না, এখানে একটা চলক আছে না? আমাকে বলো তো, এখানে একটা চলক আছে, চলক কি? এ, এ, তাই তো? আচ্ছা, এখন এর মানের উপরে কি এটার ভ্যালু কত হবে তা ডিপেন্ড করে না। এর ভ্যালু 10 হলে এটা যে অ্যান্সারের সমান, এর ভ্যালু 20 হলে এটা সেই অ্যান্সারের সমানই হবে, ঠিক আছে? তো আমরা যেটা করবো, যেই চলকটা তার একটা মান ধরবো, এমন মান ধরবো যাতে করে চারটা অপশন আলাদা হয়, চারটা অপশন আলাদা হয় এবং এটার মান বের করাটা সহজ হয়। কারণ তোমার হাতে ক্যালকুলেটর থাকবে না, তুমি উল্টা পাল্টা একটা মান ধরে নিছো, এর ভ্যালু ধরে নিছো ধরো 45, 45 - 30, তুমি বাইর করতে পারবে হাতে না। তোমাকে এর এমন একটা মান ধরতে হবে যাতে করে এটার মান বের করাটা সহজ হয় এবং এই ভ্যালুগুলা যথাসম্ভব, এই ভ্যালুগুলা কি হয়? যথাসম্ভব আলাদা হয়, চারটা অপশন যথাসম্ভব আলাদা হয়, ঠিক আছে? তাহলে এর সবচাইতে সহজ মান কত? 30 না? এর ভ্যালু যদি 30 বসাও, 30 - 30 0, 180। আচ্ছা, এর ভ্যালু যদি 30 বসাও, তাহলে প্রথম অপশনে কত আসে? -½ × √3/2। এটা তো 0, 30 বসালে √3/2, এটা বসালে হয় হাফ। তাহলে সবগুলো অপশনই আলাদা আলাদা আসছে না? বলো তো, তাই তো? এখন এর সেই ভ্যালুটাই তুমি এখানে বসাবা, বসায় দেখবা এটার ভ্যালু কোনটার সমান হয়, সেটাই উত্তর হওয়া লাগবে, বুঝছো? এর ভ্যালু যদি 30 বসায়, এখানে কত হয়? sin 0 প্লাস sin 180, দুইটার ভ্যালুই কত? 0 না? তাহলে এটার উত্তর কত? 0। আমাদের অ্যান্সার কি? 0। আমাদের অ্যান্সার কি? 0। বুঝতে পারলাম? আমাকে বলো, এটাই হচ্ছে অ্যাজাম্পশন মেথড। আমরা নির্ণায়কে দেখে আসছি, এখানেও সেই এক্স্যাক্ট সেম কাজটাই করলাম, বুঝছো? তোমাকে কোনো কিছুর মান নির্ণয় করো বা প্রমাণ করো টাইপের অঙ্ক যদি দেয়, যেখানে কোনো একটা চলক আছে, তুমি ওই চলকের মান ধরে নিয়ে অ্যাজিউম করে এমসিকিউটা সমাধান করে ফেলতে পারবা। এমন একটা মান ধরবা যাতে করে প্রশ্নে যেটা দেওয়া থাকবে তার মান বের করা সহজ হয় এবং চারটা অপশন যথাসম্ভব আলাদা। চারটা অপশন আলাদা হলে খুবই ভালো, আলাদা যদি না হয়, ধরো দুইটা এক হয়ে গেছে, তখনও করতে পারো, একটু সাবধানের সাথে, ঠিক আছে? আচ্ছা, এবার এটা বলো,
এটার মান বের করতে বলছে, কি করবা? এর মান কত ধরবা? 45 ধরবা? এর মান 45 যদি হয়, বলো তো, এর মান যদি 45 ধরো, তাহলে এখানে কত চলে আসে? tan 90 কি অসংজ্ঞায়িত না, ইনফিনিটি না, অসীম বড় একটা সংখ্যা, এটা 0, তাহলে ইনফিনিটি প্লাস 0 ইনফিনিটি হয়ে যায়, তাই তো? এখন দেখবা কোন অপশনে ইনফিনিটি আসে। এর মান 45 বসালে এটা কত? 2 × 1/√2, এটা উত্তর হবে না। তাইলে এটা কি হবে? 2 × 1/√2, এটা উত্তর হবে না। 2 sec 2a, এটা মানে হচ্ছে 2/cos 90, π/2 হয়ে যাবে, এইটা ইনফিনিটি আসে, তাহলে এটা উত্তর হতে পারে, এখনো কিন্তু শিওর না। অ্যাজাম্পশন মেথড, এলিমিনেশন মেথড, কোনো একটা অপশন উত্তর হওয়ার জন্য বাকি তিনটা অপশনের উত্তর হওয়া যাবে না, বাকি তিনটা অপশনের প্রশ্নের সাথে মিলা যাবে না, ঠিক আছে? cot a, cot 45 এর ভ্যালু 1, তাইলে এর ভ্যালু 45 বসানোর পরে এখানে পাচ্ছি ইনফিনিটি, এখানে পাচ্ছি, এটা তো বাদ, তাহলে এটাও বাদ, এটাও বাদ, একটাই পড়ে থাকে, এটাই আমাদের কি উত্তর? এটাই কি আমাদের উত্তর? বুঝছো? মেইন মেথডে সবাই করে আসছো, তারপর যদি কারো ইচ্ছা থাকে কি করবা? ইউটিউবে ত্রিকোণমিতি ওয়ান শট ক্লাস দেখে নিবা। পরেরটাই যাচ্ছি, খেয়াল করো, এটার মান বের করতে দিছে না? এখানে কোনো চলক আছে? আছে। কোনো চলক আছে? আছে। চলকটা কে এক্স। তো এক্স এর এমন একটা মান ধরে নিতে হবে যাতে এটা বের করা সহজ হয়, এবং চারটা অপশন আলাদা, চারটা অপশন অলরেডি আলাদা, তাহলে এখানে তো কিছু করার নাই, তুমি জাস্ট এক্স এর খুবই সহজ একটা মান ধরো যাতে করে এটার মান বের করাটা খুবই সহজ হয়। তাহলে সবচেয়ে সহজ মান কত? 0 না? এক্স এর মান যদি 0 ধরো, sin 0, এটা হয়ে যায় 0, cos 0 এর ভ্যালু হয় 1, sin 120, ঠিক আছে? cos 0 এর ভ্যালু হয় 1, sin 120 এর ভ্যালু কত? √3/2। তো কোন অপশনের সমান হয়েছে? √3/2। আমাদের উত্তর কি? √3/2। আমাদের উত্তর কি? √3/2। বুঝছো সবাই বুঝতে পারছো? আমাকে বলো, বুঝতে পারছো? ঠিক আছে, পরেরটা খেয়াল করো, মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা মাথার উপর দিয়ে যাওয়ার মতো টপিক। হ্যাঁ, এমন একটা মান ধরবা যাতে করে চারটা অপশন যথাসম্ভব আলাদা হয় এবং এটার মান বের করা সহজ। এটার মান যে অপশনের সমান হবে সেটাই উত্তর, যেটা সমান হবে না সেটা উত্তর না। খেয়াল করো, এটার মান বের করতে বলছে না? এখানে কোনো চলক আছে? হ্যাঁ, এ হচ্ছে আমাদের সেই চলকটা। তো এর এমন একটা মান ধরবা যাতে করে এইটার মান বের করা সহজ। এর উল্টাপাল্টা মান ধরলে তো হবে না, সহজ একটা ধরবা যাতে করে মান বের করা এটা ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে ক্যালকুলেট করতে সহজ হয়, এবং চারটা অপশন আলাদা হয়। চারটা অপশন অলরেডি আলাদা, তাহলে অপশন নিয়ে আর চিন্তা করার দরকারই নাই। তুমি এর এমন একটা মান ধরবা যাতে এটার মান বের করাটা সহজ। এটার মান বের করাটা সহজ, এর মান 0 ধরে নেই, ম্যাক্সিমাম টাইমে 0 ধরলেই সহজ হয়। cos স্কয়ার 0 এর ভ্যালু কত? 1, তাই না? cos স্কয়ার 0 এর ভ্যালু কত? 1। cos স্কয়ার π/3, এর ভ্যালু 0 ধরছো, π/3 এর ভ্যালু হাফ, স্কয়ার করলে হয় 1/4। cos মাইনাস π/3, এটার ভ্যালু হাফ, স্কয়ার করলে হয় 1/4। তাহলে যোগ করলে কত হয়? 3/2। যোগ করলে কত হয়? 3/2। আমাদের উত্তর কত? 3/2। আমাদের উত্তর কত? 3/2। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। পরেরটা সেম, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে কত সালে? 18-19 সালে। এই বছর আমি পরীক্ষা দিয়েছিলাম। আমি কেমনে করছিলাম এটা ভুলে গেছি, অনেক আগে করছিলাম। তো দেখো, এটার মান বের করতে হবে, তাই না? তাই তো, এমন একটা ধরবা, এর মান এমন কিছু একটা ধরবা যাতে করে চারটা অপশন যথাসম্ভব আলাদা হয়। তুমি এর এমন একটা মান ধরছো সবগুলো অপশন সেম হয়ে গেছে, তাইলে এটার ভ্যালু কোনটা সমান হবে, কোনটা উত্তর, তুমি তো আলাদা করতে পারবে না। অ্যাজাম্পশন মেথডের কাজ হচ্ছে আলাদা করে ফেলা, যে কোনটা সমান হচ্ছে না, যেগুলা সমান হচ্ছে না সেগুলা বাদ, যেগুলা সমান হচ্ছে না সেগুলা বাদ। আচ্ছা, এর ভ্যালু কত ধরবো? এর সবচাইতে ভ্যালু সহজ ভ্যালু হচ্ছে 0। তুমি 0 ধরে দেখো তো আলাদা হয় কিনা। এর ভ্যালু যদি 0 বসাও, 1 মাইনাস হাফ cos 0, হাফ, 1 মাইনাস হাফ, এটা হয় হাফ। এর ভ্যালু যদি 0 বসাও তাহলে এটা কত হয়? 1 প্লাস sin 0, 1। এটা কত হয়? 1 প্লাস 3 cos 0, 4। এটা কত হয়? 1 প্লাস হাফ cos 0, 3/2। চারটাই আলাদা হয়েছে না?
এবার এর সেম ভ্যালু এখানে বসাও, এখানে বসায় দেখো কোনটা সমান হয়, সেটাই উত্তর। cos স্কয়ার 60, এর ভ্যালু হচ্ছে 0 ধরছো, এর ভ্যালু ধরছো 0, cos স্কয়ার 60, cos 60 এর ভ্যালু হাফ, cos স্কয়ার 60 এর ভ্যালু কত 1/4, ওটা কত 1/4, তাহলে অ্যান্সার কত হাফ। কোনটা সমান হয়েছে প্রথমটা, বাকিগুলো সমান হয় নাই, তাহলে বাকিগুলো বাদ, বুঝছো? এটা হচ্ছে আমরা অ্যাজাম্পশন মেথডের জাস্ট স্টার্ট করছি, আরো অনেক কিছু দেখবো আস্তে আস্তে। ঠিক আছে, এর পরের অঙ্কটা cos a প্লাস sin a সমান √2 cos a, cos a প্লাস sin a সমান √2 cos a, cos a মাইনাস sin a চাইছে। আচ্ছা কেমনে করব, cos a মাইনাস sin a চাইছে, কেমনে করব বলো তো? আচ্ছা আমরা cos গুলো একপাশে নিয়ে যাই, sin a ইকুয়ালস টু, এটাও অ্যাজাম্পশন মেথডে করা যায় যদি তোমার ইনাফ বুদ্ধি থাকে, এর কোন একটা ভ্যালু ধরে তারপর চিন্তা করতে হবে। অ্যাজাম্পশন মেথডে কঠিন হবে, এটা অনেক কঠিন হবে। √2 মাইনাস 1 ইন্টু cos a, তাই না? তাই তো। আচ্ছা আমার লাগবে কি cos a মাইনাস sin a, কি করা যায়? দুই পাশে √2 প্লাস 1 দিয়ে গুণ করো, √2 মাইনাস 1 আছে, √2 প্লাস, আমার লাগবে কি একটা cos a লাগবে, একটা sin a লাগবে, একটা sin a একটা আছে এখানে, একটা cos a এখানে আছে, কিন্তু এটা নেগেটিভ, তাই না? খেয়াল করো, এখানে sin a আছে, এখানে মাইনাস cos a, এই মাইনাসটা ওই পাশে আসলে তো প্লাস হয়ে যাবে। আমার লাগবে হচ্ছে এখানে একটা প্লাস cos a লাগবে, প্লাস cos a আনার জন্য এখানে একটা প্লাস 1 লাগবে। কেমনে আনা যায়? √2 প্লাস 1 দিয়ে গুণ করো, দুই পাশকে √2 প্লাস 1 দিয়ে যদি গুণ করো তাহলে কি থাকে আমাকে বলো তো? এই পাশে থাকে sin a, ও পাশে √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1 cos a। তাহলে আমাকে বলো তো এখানে কি থাকে? √2 sin a প্লাস sin a, এখানে কত থাকে? a প্লাস b ইন্টু a মাইনাস b, 2 মাইনাস 1 cos a, তাহলে এখানে কত থাকলো আমাকে বলো তো? cos a। আচ্ছা cos a পাইছি, sin a পাইছি, এটা ওই পাশে নিয়ে যাও না, তাহলে এখানে কি থাকে? √2 sin a ইকুয়ালস টু cos a মাইনাস sin a। তাহলে আমাদের উত্তর কি? cos a মাইনাস sin a সমান √2 sin a, cos a মাইনাস sin a সমান √2 sin a। বুঝছো? আমাকে বলো সবাই কি ক্লিয়ার? ঠিক আছে, এসএসসির নিয়ম, এসএসসিতে এরকম একটা অঙ্ক ছিল। আচ্ছা আমরা এখন পরবর্তী টাইপে যাচ্ছি, এটা বোর্ডের খুবই পপুলার একটা নিয়ম, এটা বোর্ডের খুবই পপুলার একটা মেথড, আমরা এখন সেই মেথডটাই যাচ্ছি। দেখো এই টাইপের অঙ্ক, cos x প্লাস cos y সমান কিছু একটা দেওয়া থাকবে, sin x প্লাস sin y সমান কিছু একটা দেওয়া থাকবে, বুঝছো? সেখান থেকে কোনো একটা ত্রিকোণমিতিক রাশির মান বের করতে হবে। টাইপটা বোঝা গেছে? এটা বোর্ডের খুবই পপুলার একটা অঙ্ক। cos x প্লাস cos y সমান কিছু একটা দেওয়া থাকবে, sin x প্লাস sin y কিছু একটা দেওয়া থাকবে, সেখান থেকে একটা ত্রিকোণমিতিক রাশির ভ্যালু বের করতে হবে। দেখো সেম অঙ্ক কিন্তু cos x প্লাস cos y এর ভ্যালু কিছু একটা দেওয়া আছে, sin x প্লাস sin y এর ভ্যালু কিছু একটা দেওয়া আছে, বুঝছো? tan x প্লাস y এর ভ্যালু কত সেটা তোমাকে বের করতে বলছে। সেম ভাবে খেয়াল করো, x আর y এর জায়গায় আলফা আর বিটা দিছে, সেম টাইপ না বলো? এই যে তিনটা অঙ্ক, এই তিনটা অঙ্কই কিন্তু সেম টাইপের। কি দিছে? cos c প্লাস cos d সমান কিছু একটা, sin c প্লাস sin d সমান কিছু একটা, তারপর কোন একটা ত্রিকোণমিতিক রাশির ভ্যালু বের করতে বলছে। তো এই টাইপের অঙ্কগুলা করার উপায় কি? প্রথমত cos c প্লাস cos d এর ফর্মুলা ভাঙাও, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তাই না? এটার ভ্যালু কত? 1/5। তারপর sin c প্লাস sin d এর ফর্মুলা ভাঙাও, 2 sin c প্লাস d বাই 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 ইকুয়ালস টু কত? 1/4। ঠিক আছে, ভাঙালা। এবার তুমি দেখবা এখানে কি পজিটিভ আছে কিনা। পজিটিভ থাকলে একটাকে আরেকটা দিয়ে ভাগ করবা। কেন? ভাগ করলে
নেগেটিভ দুইটা কাটা চলে যায়, তুমি খেয়াল করছো? এই দুইটা জিনিসেরই নেগেটিভ অংশ কিন্তু সেম। তুমি যদি ভাগ করো নেগেটিভটা কাটা চলে যাবে, নেগেটিভটা কাটা চলে যাবে, পজিটিভটা পড়ে থাকবে। সো কোয়েশ্চেনে যদি নেগেটিভটা চাই, পজিটিভটা চাই, কোয়েশ্চেনে পজিটিভটা চাই, একটাকে দিয়ে আরেকটাকে ভাগ করে দিবা, একটা দিয়ে আরেকটাকে ভাগ করবা। কোনটাকে দিয়ে কোনটাকে ভাগ করবা কোয়েশ্চেনের উপরে ডিপেন্ড করে। কোয়েশ্চেনে কি চাইছে? tan x প্লাস ওয়াই বাই টু না? তো এটা ধরো আমাদের 1 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার। যেহেতু পজিটিভ তাহলে ভাগ করতে হবে। মনে রাখবা এই টাইপের অঙ্কের প্রথম স্টেপ হচ্ছে cos c প্লাস cos d এর ফর্মুলা ভাঙাও, sin c প্লাস sin d এর ফর্মুলা ভাঙাও। তারপর দেখো যেটা চাইছে সেখানে কি পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে। পজিটিভ থাকলে একটাকে দিয়ে আরেকটা ভাগ করবা, ভাগ করলে নেগেটিভ নেগেটিভ কাটা চলে যাবে, পজিটিভটা পরে থাকবে। কাকে দিয়ে কাকে ভাগ করবা অঙ্কের উপরে ডিপেন্ড করবে। কি চাইছে? tan x প্লাস ওয়াই বাই টু। এটাকে দিয়ে যদি এটা ভাগ করো তাহলে cot x বাই ওয়াই, x প্লাস ওয়াই বাই টু থাকে। তাহলে 2কে 1 দিয়ে ভাগ করবা মনে মনে, আমি দেখাচ্ছি কিন্তু তুমি তো মনে মনে করবা। 2কে 1 দিয়ে ভাগ করলে কি থাকে আমাকে বলো তো? 2 sin x প্লাস ওয়াই বাই টু। এগুলো কিন্তু তোমার লেখার দরকার নাই। 2 cos x plus y by 2 equals to 1 by 4 by 1 by 5. 2 কাটা tan x plus y by 2. 2 কাটা tan x plus y by 2. কি থাকে? 5 by 4. কি থাকে? 5 by 4. বুঝতে পারলাম? তাহলে আমাদের উত্তর কত? 5 by 4. আমাদের উত্তর কত? 5 by 4. ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে বলো, আমাকে বলো। সেম টাইপের নেগেটিভটা চাইলে কি করবা? বলতেছি যদি পজিটিভটা চাই তাহলে একটাকে দিয়ে আরেকটা ভাগ করে দিবা। সেম অঙ্ক। বলো তো, এখানে ছিল 1/5, 1/4, এটার অ্যান্সার কি হবে বলো তো? tan x প্লাস ওয়াই বাই টু। এটা দিয়ে এটারে ভাগ করবা না? এই বুঝছো? 2 sin x plus y by 2 cos x minus y by 2, 2 cos x plus y by 2 cos x minus y by 2। এটা দিয়ে এটাকে ভাগ করবা, এটা দিয়ে এটাকে ভাগ করবা। তাহলে tan x plus y by 2 কি থাকবে? নিজেরা একটু ক্যালকুলেট করে নিও। q by p হবে, তাই না? কমন সেন্স থাকলে বোঝা উচিত, আগেরটা দেখেই বোঝা উচিত। কমন সেন্স থাকলে আগেরটা বোঝা উচিত। ঠিক আছে, পরেরটা। এবার যদি মাইনাস দেয়, প্রথম স্টেপ সেম, বুঝছো? প্রথম স্টেপ সেম। sin আলফা প্লাস sin বিটা, 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু a। প্রথম স্টেপ সেম। 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু b। এতটুকু বুঝছি? আচ্ছা, এতটুকু বুঝছি। এইবার মাইনাসটা রাখতে হবে, প্লাসটারে সরাইতে হবে। এটার উপায় হচ্ছে এই দুইটা বর্গ করে যোগ করে দিবা, বুঝছো? এই দুইটা বর্গ করে যদি যোগ করো, খেয়াল করো, যখনই দেখবা মাইনাসটা চাইছে তুমি কি করবা? বর্গ করে যোগ করবা। বর্গ করে যোগ করলে যেটা থাকে, খেয়াল করো 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কমন না? 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কমন নিলে কি থাকে? sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, যেটার ভ্যালু 1। বুঝছো কি করছি? এই দুইটা বর্গ করে যোগ করো, বর্গ করলে 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কমন নিলে এখানে কি পড়ে থাকে? sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, এখানে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। যেই দুইটা যোগ করলে 1 হয়ে যায়, যেই দুইটা যোগ করলে কত হয়ে যায়? 1 হয়ে যায়, তাই না? আচ্ছা, এখান থেকে কোথায় যাইতে হবে? cos আলফা মাইনাস বিটা বাই 2 2 দিয়ে ভাগ করে দাও তো। 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2। বলো এখান থেকে cos আলফা মাইনাস বিটায় কেমনে যাব? কোনো কিছু মনে পড়ে? কোনো ফর্মুলার মতো লাগতেছো? ফর্মুলাটা এখনো দেখাইনি আমি। 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। এখান থেকে cos আলফা মাইনাস বিটা যাওয়ার কোনো উপায় আছে? এটা কি দেখতে অনেকটা এরকম হয়ে গেছে না? 2 cos স্কয়ার থিটা বাই 2, এখান থেকে একটা -1 করে দিলেই কি cos থিটা হয়ে যায় না? তাহলে দুই পাশ থেকে একটা -1 দাও,
এই পাশে একটা -1 ওই পাশে একটা -1 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 -1 ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2 -1। এটা কি cos আলফা মাইনাস বিটা, ওইটা কত 2 a স্কয়ার প্লাস b স্কয়ার -2। উত্তর কত b। বুঝছো সবাই 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 সবাই? এই টাইপের অঙ্কে যদি কোণের মধ্যে প্লাস থাকে একটাকে আরেকটা দিয়ে ভাগ করবা, ওটা সহজ, তুলনামূলক সহজ। যদি মাইনাস থাকে তাহলে দুইটা বর্গ করে যোগ করবা, তাহলে দুইটা বর্গ করে যোগ করবা, তাহলে দুইটা বর্গ করে যোগ করবা। বলো বলো সবাই কি ক্লিয়ার হইছে? সবার কি ক্লিয়ার হইছে? আমাদের আর 10 মিনিট লাগবে, শেষ। তারপর 10 মিনিট 10 মিনিট 10 মিনিট। আচ্ছা, এবার কিছু ফর্মুলা, এবার কিছু ফর্মুলা। সবাই ফর্মুলাগুলোর দিকে তাকাও, সবাই ফর্মুলাগুলোর দিকে তাকাও এবং মনে রাখার চেষ্টা করো। এই 4টা ফর্মুলা খুবই স্পেশাল। মনে রাখবা সবাইকে tan দিয়ে প্রকাশ করা যায়। sin 2a এটাকেও tan দিয়ে প্রকাশ করতে পারো, cos 2a এটাকেও tan দিয়ে প্রকাশ করতে পারো, tan 2a এটাকেও tan দিয়ে প্রকাশ করতে পারো। এটা মনে রাখার দরকার নেই। সবাইকে tan দিয়ে প্রকাশ করা যায়। sin কেও tan দিয়ে প্রকাশ করা যায়, tan কেও tan দিয়ে প্রকাশ করা যায়। ধরো sin থিটা দিছে, তুমি এটাকে tan থেকে প্রকাশ করতে পারবা কিভাবে? 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2। এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। বুঝছো বুঝছো বুঝছো? সবাইকে tan দিয়ে প্রকাশ করা যায়। সো এই 3টা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। এখানকার যেই ফর্মুলাগুলো আছে এগুলাও খুবই ইম্পর্টেন্ট, এগুলাও খুবই ইম্পর্টেন্ট। উপরের দুইটা অত ইম্পর্টেন্ট না হলেও ইম্পর্টেন্ট। ফর্মুলা সবাই ইম্পর্টেন্ট। ফর্মুলা না জেনে অঙ্ক করতে আসা, তাও ত্রিকোণমিতি, টাইম ওয়েস্ট। একটু 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড সবাই একটু দেখো। 30 সেকেন্ড 30 সেকেন্ড একটু মনোযোগ দাও। এগুলা বিপরীত ত্রিকোণমিতিতেও আছে। ত্রিকোণমিতির যতগুলা ফর্মুলা আছে সবগুলা ফর্মুলা বিপরীত ত্রিকোণমিতিতেও আছে। ত্রিকোণমিতির যতগুলা ফর্মুলা আছে সবগুলা ফর্মুলা বিপরীত ত্রিকোণমিতিতেও আছে। ওকে, ঠিক আছে। আমাদের প্রথম অঙ্ক 1 প্লাস cos থিটা বাই sin থিটা। এগুলো অ্যাজাম্পশন মেথডে করা যায়, আমরা অ্যাজাম্পশন মেথডে আপাতত যাচ্ছি না। ফর্মুলার খেলা এখানে। 1 প্লাস cos থিটা কি লেখা যায়? 2 cos স্কয়ার থিটা বাই 2। sin থিটা কি লেখা যায়? 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। 2 কাটা, একটা cos কাটা, উপরে কি থাকবে আমাকে বলো তো? cos থিটা বাই 2 একটা থাকবে উপরে, নিচে কি থাকবে? sin থিটা বাই 2। cos থিটা বাই 2 বাই sin থিটা বাই 2 কি হয়ে যাবে? cot থিটা বাই 2। কি হয়ে যাবে? cot থিটা বাই 2। বুঝা গেল? আচ্ছা, পরেরটা tan থিটার ভ্যালু, tan থিটা বাই 2 এটার ভ্যালু কত দেওয়া আছে? 3/4। আমি তোমাকে কি বলছি? সবাইকে tan দিয়ে প্রকাশ করা যায়। tan থিটা বাই 2 এর ভ্যালু জানো, tan থিটা বাই 2 এর ভ্যালু জানো, লাগবে কি? cos থিটার ভ্যালু। তো এই অজানা জিনিসটাকে জানা জিনিস দিয়ে প্রকাশ করতে হবে, অজানা জিনিসটাকে জানা জিনিস দিয়ে প্রকাশ করতে হবে। হ্যাঁ, সবকিছুকে tan থিটা দিয়ে প্রকাশ করা যায়। তো cos থিটা আমরা এটাকে লিখতে পারি না? বলো তো। 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 জাস্ট ফর্মুলা, বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। পারি? থিটা বাই 2, tan থিটা বাই 2 এর ভ্যালু কত? 3/4। 1 প্লাস না মাইনাস 3 স্কয়ার বাই 4 স্কয়ার। 1 প্লাস 3 স্কয়ার বাই 4 স্কয়ার। লবার হরকে 4 স্কয়ার দিয়ে গুণ করো। 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। 9 16, 16 থেকে 9 বাদ দিলে হয় 7, 7/25। 7/25। বুঝছো? মনে রাখবা, মনে রাখবা সবকিছুকে tan থিটা দিয়ে প্রকাশ করা যায়, সবকিছুকে tan থিটা দিয়ে প্রকাশ করা যায়। ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে? খুবই মজার একটা অঙ্ক। বলো এটা কি হবে? খুবই মজার একটা অঙ্ক। বলো বলো কি হবে? বলো তো। 2 tan x, এটাকে মনে মনে থিটা ধরো। 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। কোনো ফর্মুলার মতো লাগতেছে? কোনো ফর্মুলার রাইট সাইড লাগতেছে?
বলো তো কোন ফর্মুলা রাইট সাইড লাগতেছে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা sin 2 থিটার ফর্মুলা না এটা আমাকে বলো তো sin 2 ইনটু 45 প্লাস x তাহলে কত হয় sin 90 প্লাস টুয়াইস x sin 90 প্লাস টুয়াইস x কত হয় cos টুয়াইস x তাই না এ তোমরা সবাই ডি লিখছো ডি কি আগেরটার উত্তর ছিল এই সর্বনাশ tan টুয়াইস x তোমরা সবাই ডি লিখছো কেন বলো তো 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা sin 2 থিটার ফর্মুলা না sin 2 থিটা sin 2 ইনটু এটা 45 প্লাস 2x কি হয়ে যায় cos 2x cos 2x এ এই ক্লিয়ার হইছে আচ্ছা আর সহজ দুইটা অঙ্ক বলো sin 54 এর ভ্যালু এটা হইলে cos 36 এর ভ্যালু কত sin 54 এর ভ্যালু হলে cos 36 এর ভ্যালু কত 54 36 যোগ করলে কত হয় 90 এটা বেসিক্যালি সেম না cos 36 এটাকে লিখতে পারো cos 90 মাইনাস 54 তাহলে কত হয় cos 36 সরি sin 36 তাই না cos 36 ছিল cos 36 ছিল sin 54 তাহলে sin 54 এর ভ্যালু এটা হলে এটা তো cos 36 তাহলে এটার आंसरও কি সেম এ এটার आंसरও কি সেম বুঝতে পারলাম আচ্ছা ঠিক আছে কিছু পপুলার অঙ্ক আছে এগুলা না জটিল সংখ্যা দিয়ে খুব ইজিলি প্রমাণ করা যায় যদি এরকম হয় cos থিটা ইকুয়ালস টু হাফ অফ x প্লাস 1 বাই x ঠিক আছে তাহলে cos n থিটা হবে হাফ অফ x টু দি পাওয়ার n প্লাস 1 বাই x টু দি পাওয়ার n বুঝছো এটা জটিল সংখ্যা দিয়ে খুব ইজিলি প্রমাণ করা যায় প্রমাণটা তোমাদের জন্য একটু কমপ্লেক্স হয়ে যাবে বাট এটা মনে রাখো যদি cos থিটার ভ্যালু হাফ অফ x প্লাস 1 বাই x হয় তাহলে cos n থিটার ভ্যালু কি হবে হাফ অফ x টু দি পাওয়ার n প্লাস 1 বাই x টু দি পাওয়ার n তাহলে বলো তো cos থিটার ভ্যালু এইটা তাহলে cos 2 থিটার ভ্যালু কি হবে হাফ অফ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার বি 2 এর জায়গায় যদি 3 থিটা দিতাম তাহলে কি হইতো বলো যদি 4 থিটা দিতাম তাহলে কি হইতো আমাকে বলো তো তাহলে বলো এটার आंसर কত এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ x এর জায়গায় a আছে a প্লাস 1 বাই a 3 থিটা চাইছে তাহলে 1 বাই 2 a কিউব প্লাস 1 বাই a কিউব c ওকে আল্লাহ হাফেজ তো নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব পড়ে আসবা কিন্তু ফর্মুলা নাইলে খবর